নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম নরেন্দ্রপুরে রতনগাছি, যেখানে বহু পুরনো এখানে পুজো হয়, রামচন্দ্রপুর এলাচি। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 2009 থেকে এখানে এক লোকনাথ বাবার পুজো হয় 2009 থেকে। তো আমরা পেয়ে গেছি এখানে যারা এই পুজোটাকে একদম সাফল্য করে তোলেন, 2009 থেকে করে চলেছেন এবং আগামী দিনও করে তুলবেন। তো আপনার নাম? আমার নাম বিমল ঘোষ। হ্যাঁ, এখানে টোটালটা আমাদের বিজনবাবুই দেখে সব কিছু। 2009-তে দেখে আসছে মানুষের যে সংগ্রাম, মানুষের প্রতি যে ভালোবাসা, সেটা এই লোকনাথ বাবা পুজোর অনুষ্ঠানের দিনটাই মানুষকে খাওয়ানো টাওয়ানো এগুলো করে, খুব ভালো কাজ করে। আপনার নাম? আমার নাম বিজন দাস। আচ্ছা আচ্ছা, আপনি এই পুজোটাকে একদম 2009 থেকে? হ্যাঁ, এই পুজোটা আমাদের 2009 আমাদের উদ্বোধন হয়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে দীর্ঘ 24 বছর আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে মোটামুটি 4000 থেকে 5000 লোক প্রতি বছর নরনারায়ণ সেবা করে। মানে 2009 থেকে যারা করে যাচ্ছেন, কীরকম সাড়া পাচ্ছেন? আমরা দারুণ সাড়া পাচ্ছি। প্রতিটা গ্রামের থেকে প্রতি মানুষ আসে আমাদের এখানে। আমরা কজন বলে আমাদের যে কমিটি আছি, তাতে আমাদের পাড়ার ছেলেরা ইনভলভ হয়ে, সব আমাদের পাড়ার ছেলে ইনভলভ হয়ে আমাদের এই কাজবাজ করি, ঠিক আছে। আমরা মানুষের পাশে আছি। সাহায্য বলতে কীরকম পান সাহায্য? কিছু আমরা সাহায্য মানে আমাদের ম্যান পাওয়ার করে তোলেন এই যে পুজোটা, এত প্রচুর খরচা। মানুষের বাবার জিনিস বাবা পাঠিয়ে দেন, এটা আমাদের কিছু করার নেই। যার জিনিস সেই গড়ে নেয়, আমরা তো উপলক্ষ মাত্র। আচ্ছা, আরেকজনকে আলাপ করিয়ে দিই। আমাদের চাকলাধাম থেকে এসেছেন আমাদের পুজো কমিটির সভাপতি, কথা বলতে পারেন। আচ্ছা, আপনার নমস্কার, জয় বাবা লোকনাথ। আমার নাম শান্তনু চক্রবর্তী। লোকনাথ জগতে শান্তনু ব্রহ্মচারী নামে পরিচিত। এনাদের সাথে আজকের বহু দিন আছি। সবথেকে বড় কথা, এনাদের এখানে আন্তরিকতা এবং এনারা বাবা লোকনাথের যে ভক্ত, আমরা চাকলা ধামের পক্ষ থেকে এসেছি, দেখেছি। এনারা আমাদের মেন মটোটা হচ্ছে যে লোকনাথ বাবার ভাবটা প্রচার করা। বাবা যে বলেছে মানুষের সেবা, দিন দরিদ্র মানুষ, এনারা যে দিনহীন মানুষ, মানে সবার যে সেবা করছেন, এবং সবথেকে বড় কথা অন্ন সেবা। হ্যাঁ, এবং আমাদের চাকলার মতনই এনারা এখানে অন্নভোগের ব্যবস্থা করেন, এবং এনার সাথে নিজের দাদা ভাইয়ের মতন সম্পর্ক হয়ে গেছে। আমরা চাকলা মন্দির কমিটির তরফ থেকে সোনারপুরের যে সমস্ত মন্দিরগুলোকে যোগাযোগ রাখা হয়েছে এনাদের সাথে, তার মধ্যে আমরা যোগাযোগ রাখি, এবং আমরা জানাই যে আগামী দিনে আমরা একটা বৃহত্তম লোকনাথ পরিবার গঠন করতে চলেছি, এবং আমরা এনারাও আমাদের সাথে আশা করি সহযোগিতা করবেন। হ্যাঁ, এবং এই জায়গায় থেকে দেখুন, বাবা লোকনাথ যে বলেছিলেন যে তোদের মন্দিরে, মসজিদে বা পাহাড় পর্বতে আমি ঈশ্বরের দেখা পাইনি, তাকে আমি দেখেছি দিনহীন মানুষের মধ্যে। হ্যাঁ, আমি আমাকে দেখেছি। আপনারা দেখছেন এখানে মন্দির রয়েছে, এখানে একটা মসজিদ রয়েছে। এই যে সমন্বয়, এই যে কমিউনাল একটা মানে একটা ইসের মধ্যে একটা যে সমন্বয়ের বার্তা, যে আমাদের যে চাকলা ধাম যে জায়গায় আছে, সেটাও একটা সমস্ত সংখ্যালঘু মানুষদের মধ্যে। সেখানে আমাদের এই সোনারপুরের মধ্যে আমার নিজের ছোট আশ্রম আছে, সেখানে এই যে ভাইদেরকে পাওয়া গেছে, এনারা যে রয়েছে, এনাদের আরও এগিয়ে চলুক, এবং চাকলা মন্দির কমিটির তরফ থেকে এনাদের কোনো হেল্প বা কোনো এনাদের আপনাদের মূর্তিটা নিয়ে মনে একটা ওনাদের একটা পাথরের মূর্তি বিষয় নিয়ে আছে। এবং সর্বোপরি আমি চাকলা ধাম থেকে লোকনাথ বাবার রিসার্চে ইন্ডিয়ার একজন ফিগার হিসেবে সম্মানিত হয়েছি দেশে বিদেশে। তো সেখান থেকে যদি একটু স্পিরিচুয়াল কথার ব্যাপার বলি, এনাদের একটা ঘটনা আমরা শুনেছিলাম, জানি না যদি ভুল হয় মার্জনা করে বলে দেবেন, যে একটা সময় এনারা যখন মন্দিরটা তৈরি করেন, আমরা তো এই মন্দিরগুলোকে নোটিশ করি কোথায় কি মন্দির হচ্ছে না হচ্ছে। সাউথ 24 পরগনার চার্চে আমি আছি। আচ্ছা, এনাদের যখন মন্দিরটা তৈরি হয়, কিছু মানুষ প্রতিবাদ করেছিলেন। তারা চেয়েছিলেন যে এই জায়গাটা অন্য কিছু হোক, একটা অন্য কিছু তারা তৈরি করতে চেয়েছিলেন। Their needs is others and the political views. Then the Baba's miracle, লোকনাথ ব্রহ্মচারী's miracle. তারপরে যারা বাধা দিয়েছিলেন, অনেক কিছুই করেছিলেন, বাবা তাদেরকে মানে তারা অসুস্থ হন, এবং শোনা গেছে পরলোক গমনও করেছে, এবং তার যে রিলেটিভ
রাজীব আমাকে এই কথাটা বলেছিলেন, হ্যাঁ। এবং এখানে চাগলা যেমন বাবার জন্মস্থান, ওখানে আমরা বাবাকে কৃষ্ণ রূপে পুজো করি। এনাদের আজকে বলে না, 12 মাস আসলে দেখবেন মাথায় একটা পাগড়ি পরানো থাকে। এর মাহাত্ম কি আছে পাগড়ি পরানো? পাগড়ির মাহাত্ম হচ্ছে কৃষ্ণ রাখাল রাজা। আরও যদি পাগড়ির মাহাত্ম বলি, শ্রীকৃষ্ণর পরম্পরা থেকে নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দের শিষ্য হচ্ছে গুরু নানক, ওয়াহি গুরু কি ফতে। তা বাবা লোকনাথ হচ্ছেন সেই নানক পরবর্তী যুগের একজন মহাপুরুষ বলা যেতে পারে। এখানে তাহলে কি দেখলাম আমরা? হিন্দু, মুসলমান, পাঞ্জাবি, খ্রিস্টান, সর্বধর্মের সমন্বয়। এই যে আমরা কিছু তো দরকার নেই, আজকে আপনারা শুধু পিছনের দৃশ্যটা দেখেন, কত হাজার হাজার মানুষ কত সুশৃঙ্খলভাবে করছে। যাই হোক, আপনারা এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। এবং আপনারা এই মন্দিরের এবং এরম যেসব মন্দিরগুলো আছে তাদের যত ডেভেলপমেন্ট করা যায় বা কিছু প্রকৃত তথ্য, সত্য তথ্য, বাবা লোকনাথ বলেছেন সত্য হচ্ছে সূর্যের স্বরূপ, সত্য যেন প্রকাশিত হয়। এলাচি রামচন্দ্রপুর লোকনাথ বাবা তিলকধাম দিবস উদযাপিত হয়ে আসছে 2009 সাল থেকে। প্রতিষ্ঠাতা বিজন দাস চাকলা লোকনাথ বাবার মন্দির কমিটির সাথে যুক্ত আছেন শান্তনু চক্রবর্তী মহাশয়। লোকনাথ বাবার প্রতিষ্ঠিত প্রতিটি মন্দিরই উনি ডেভেলপ করার চেষ্টা করেন। লোকনাথ বাবার এই দিনে বহু সংখ্যক ভক্তবৃন্দ পুজো দেন এবং এখানে মহাপ্রসাদ খেতে আসেন। খাওয়া দাওয়া করে কেমন লাগলো? খুব ভালো। মেনু হচ্ছে পোলাও হচ্ছে আর আলুর দম আর পায়েস, খুবই সুন্দর, খুব ভালো। হ্যাঁ, এই প্রথম। আপনার নামটা? আমার নাম তনুশ্রী নস্কর। পুজোতে কতদিন ধরে আসছে? আমি অনেক বছর, যত বছর হচ্ছে তত বছরই আসছি। এখানে লোকনাথ বাবা প্রতিষ্ঠা হয়েছিল, আর এখানে আমাদের আগের কাউন্সিলর যে টুম্পা দাস, তার স্বামী ওখানে প্রতিষ্ঠা করেছিল, আর উনি ওটা করেছিল। তো উনি সেই বছর থেকেই এখানে খাওয়া দাওয়া করায়, সবাইকে করে। আপনার নাম? আমার নাম প্রতিমা মণ্ডল। আমাদের যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন উনি ছিলেন টুম্পা দাস। উনি এই লোকনাথ বাবা মন্দিরটা প্রতিষ্ঠিত করেন এবং তখন থেকেই এখন অবধি চলে যাচ্ছে। এই পুজোতে চলছে এবং প্রচুর লোকজন খায়, প্রায় কয়েক হাজার। কতদিন ধরে চলে এটা? এটা আজকেরই একদিনই পুজোয়, একদিনই যতজন। এখানে মেলা দেখতে পাচ্ছি একটা মেলা। হ্যাঁ, ওই এই ধরনের হয় এবং প্রত্যেক বছরই একই দিনে একই সময়ে হবে এবং যতক্ষণ লোক থাকবে ততক্ষণই খাওয়াবে। এই পুজোতে মোটামুটি আমি তো ফার্স্ট টাইমই আসছি, কিন্তু বেশ ভালো লাগছে। পরিবেশও খুবই সুন্দর, খুব ভালো লাগছে। পরিবেশ, চারপাশের যে পরিবেশ, এলাকা, খাওয়া দাওয়ার অনুষ্ঠানের যে বিষয়টা খুব সুন্দর, ভালো। আগামী দিনে এরকম হলে আরও বেটার লাগবে। আমার মনে হচ্ছে খুবই ভালো। কোথা থেকে আসছে? রাজপুর কালীতলা। আমার নাম রাখি প্রামাণিক। এই পুজো ঘিরে এখানে একটি মেলাও বসে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।